এটা হচ্ছে আমাদের বাসার লাউ গাছ। আমাদের বাসার লাউ গাছটা অনেক সুন্দর, পাতাগুলাও অনেক সুন্দর। আর অনেকগুলা লাউ ধরে আছে একদম ছোট ছোট। আরও অনেক ফুল আছে। আর এটা হচ্ছে সিম গাছ। এইবার সিম গাছ জানি না কেন এরকম হইছে, খুব একটা ভালো হয় নাই। আর সিমগুলো খুব একটা ভালো হয় নাই। আর ধরেও একদম কম। আর গাছটা মনে হয় যে মারা গেছে এরকম। মানে গাছটা আর কি অপুষ্টিতে ভুগতেছে, কি আর করা, জানি না এরকম কেন হইছে। আর এই দেখেন এটা হচ্ছে বাদাম গাছ। বাদাম গাছে এত পরিমাণ ফুল আসছে যে গন্ধে চারিদিকে মৌ মৌ করতেছে। তো আমি ভাবলাম আপনাদেরকে ভিডিওটা দেখাই। দেখেন কত ফুল, পুরা গাছ ভরা ফুল, এত সুন্দর বাসনা কি বলবো। আর এই গাছে অনেক করে বাদাম আসে প্রত্যেকবারই, আর বাদামটা খেতেও অনেক ভালো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই তো আমি চলে এসেছি আমার কাপড় চোপড় কাচাকাচি করার জন্য। আমার ভয়েসটা একটু অন্যরকম লাগবে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। তো প্রথমেই আমি পানি ভরে নিব বালতিতে, কারণ অনেক পানি লাগবে। আমি এখানে আজকে আমার বেডশিটটাও কাচবো, কারণ ছোট বাচ্চা থাকলে বেডশিটটাও অনেক বেশি ময়লা হয়ে যায়। আর আমার প্রত্যেক সপ্তাহেই বেডশিট কাচা লাগে, না হলে আমার ভালো লাগে না। মনে হয় যে অনেক বেশি ময়লা, আর বেডে ময়লা থাকলে ঘুমোয় ভালো লাগে না, গা চুলকাই। আর আমার হাজব্যান্ডের একটু অ্যালার্জির প্রবলেম আছে, যার জন্য আমাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এই যে দেখেন আমি লাঠি নিয়ে আসলাম, কারণ আমি এই বেডশিটটা গরম পানিতে ভিজাবো। কারণ এই বেডশিটটা হচ্ছে সাদা কালার, আর সাদা কালারে একটু বেশি ময়লা হয়। গরম পানি দিয়ে কাচলে পরে অনেক সুন্দর পরিষ্কার হয়। আমি গরম পানিতে একটু হুইল পাউডার দিয়ে কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রাখবো, তারপরে কেচে নিব, যাতে ময়লাটা খুব ভালো মতো উঠে যায়। ততক্ষণ এত গরম পানি যে হাত দিয়ে নাড়া যাচ্ছে না, এই জন্য আমি একটা লাঠি নিয়ে আসছি, যে লাঠি দিয়ে নাড়বো, কারণ হাত দিলে পুরো হাত উঠে যাবে পুড়ে। এটা দেখেন বেডশিটটা দিয়ে দিচ্ছি, কি আর করা। এখন তো আমি একটা বাড়ির বউ, আমার সব কাজকর্ম আমারই করা লাগে, এগুলো আর কে করে দেবে। আগে বিয়ের আগে আমার মা সব কিছু করে দিত, আমি না কোনো কিছু অত বুঝতামও না, করতামও না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন সব কিছুই পারি, কাউকে কিছু বলা লাগে না, নিজে নিজেই পারি। বেশি ময়লা হয়ে যায় যখন সব কিছু, তখন হঠাৎ করেই মাথায় আসে যে গরম পানিতে দিলে হয়তো ভালো পরিষ্কার হবে। পরে দেখি আসলেই তাই হয়, আর সবাই এটাই করে। তো দেখেছেন, মেয়েদের কিছুই শেখা লাগে না, এমনি এমনি সব শিখে যায়। অনেক মেয়েরা আছে না যারা বাবার বাড়িতে কিছুই করে না বলে অনেকে বলে যে শ্বশুরবাড়িতে গিয়ে কী করবে, কী হবে। আসলে এরকম বলার কোনো মানেই নেই, কারণ যখনই দায়িত্ব ঘাড়ে আসে তখনই মেয়েরা সব কিছু শিখে যায়, তাদেরকে কিচ্ছু শেখানো লাগে না। আমিও কখনো কোনো কিছু করিনি, কিন্তু দেখেন সব কিছু আমি খুব সুন্দরভাবে শিখে গিয়েছি। তো এই যে হয়ে গিয়েছে, এখন আমি এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে আমি আমার বাচ্চার কাপড়গুলা ধুয়ে নিব। আর বাচ্চাদের কাপড় তো জানেনই, খুব বেশি একটা কাছাকাছি করা লাগে না, কারণ প্রতিদিনই তো ধোয়া হয়। আমি আমার বাচ্চাকে একটা ড্রেস পরিয়ে সেটা না ধুয়ে সেকেন্ড টাইম আর পরাই না। সে তাতে পিপি লাগুক বা পটি লাগুক বা না লাগুক, তারপরেও, কারণ খাবার সময় একটু খাবার লেগে যায় বা অন্য কোনো কিছু ভিজিয়ে ফেলে, যাই করুক না কেন আমার মনে হয় ময়লা হয়ে যায়। তো আমি ওকে একটা ড্রেস একবার পরালে আবার ধুয়ে পরাই। এই যে সারাদিন আমি এত পানির কাজকর্ম করি, যার জন্য আমার একটু ভালো লেগে গিয়েছে। এটা আসলে কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, আর অভ্যস্তও হয়ে গেছি। আর চাদরটা আমি রেখে দিব পরে কাচার জন্য। তো আমি এগুলো ধুয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে, হাত দিয়েই রোদে রোদে কাচা হয়ে যায়, এটা অত খচাখচি করা লাগে না, বাচ্চাদের কাপড় তো। আগে বুঝতাম না, এখন সব কিছুই বুঝি, কেমনে কী করলে কী হয় কি না হয়। আসলে দিন দিন আমি আমার মা হয়ে উঠেছি। হঠাৎ করে বলতে ইচ্ছা করে আমার মাকে মাঝে মধ্যে যে, মা আমি আস্তে আস্তে না তুমি হয়ে উঠেছি। এখন না আমি সব কিছুই পারি তোমার মতো, আমারও না ক্লান্তি আসে না, ঘুম আসে না, কিছুই হয় না। এখন না বৃষ্টি আসলে আর ভিজতে ভালো লাগে না, ছাতাটা নিয়ে দৌড়ে ঘরে উঠতে ইচ্ছা করে, দৌড়ে দেখি কাপড়গুলো শুকিয়েছে কিনা। ঠিক তোমার মতো, আগে যখন বৃষ্টি আসলে আমি ভিজতাম, তুমি বকাবকি করতে, এখন বুঝি যে কেন করতে। আসলে আস্তে আস্তে বয়সের সাথে সাথে দায়িত্বের ভারে সবাই সব কিছু বুঝে, সবাইকে একটু সময় দিতে হয়। এখন আমার ছেলেও অনেক ধরনের বায়না করে, যদিও অনেক ছোট, কিন্তু সব বায়নাগুলো তো আর মেনে নেওয়া যায় না। আমি এখন বুঝি যে আমার মা কেন আমার বায়নাগুলো মেনে নিত না। আবার কোনো কিছু যদি আমার মাকে না বলতাম, তারপরেও যেন কীভাবে বুঝে যেত।
আর তখন শুধু ভাবতাম যে কিভাবে বুঝে যাই। আবার আমাকে বলতো, "শোন, তোর এই বয়সটা কিন্তু আমি পার করে এসেছি।" তখন ভাবতাম আমার বয়স পার করে এসেছে তো কী হয়েছে? তাই বলে কি আমার মনের কথাও বুঝে ফেলবে? এখন বুঝি আসলে কিভাবে মায়েরা মনের কথাগুলো বুঝে ফেলে। আমিও এখন আমার বাচ্চা তো ভালোমতো কথা বলতে পারে না, কিন্তু ওর মনে কী চলে, ও কী ভাবছে, কী বলছে সেগুলা ঠিকই বুঝে ফেলি। আসলে এটাই হচ্ছে ভালোবাসা। আর বয়সের সাথে সাথে মানুষের ম্যাচুরিটি বাড়ে, বুদ্ধি বাড়ে। তারা অনেক কিছুই বুঝতে পারে। তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাচাকুচি শেষ। আমি এখন এগুলা নেড়ে দিব। আর অফ ক্যামেরায় আমি চাদরটাও কেচে নিয়েছিলাম। আর চাদরটা কেচে আমি নীল দিয়ে দিয়েছি। সাদা চাদর তো, নীল না দিলে ভালো লাগবে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।